হ্যালো, সুব্রত দা। দাদা আমি তোমার দুটো পায়ে পড়ি, অন্তত এইবার আমার টাকাটা তো তুমি ফেরত দাও। আজ ২ বছর হয়ে গেল তোমাকে আমি ফোনে পাচ্ছি না। বাড়িতে গেলে বৌদি বলে তুমি বাড়িতে নেই। একদিন আমি লুকিয়ে লুকিয়ে তোমায় ফলো করছিলাম, দেখলাম তুমি খাসির মাংস নিয়ে বাড়িতে ঢুকলে। What? আমি সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে গেলাম, বৌদি বলল তুমি বাড়িতে নেই, তুমি সক্ষুনি নাকি বেরিয়ে গেছো। আমি জানতাম তুমি বাড়িতে ছিলে, তাও বৌদি বলল তুমি বেরিয়ে গেছো। বৌদি আমাকে কিছুতে ঘরে ঢুকতেই দিল না। দাদা আমি আমার মেয়ের স্কুলের মাইনের টাকাটা দিতে পারছি না, আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তুমি বোঝো। আজ ২ বছর হয়ে গেল, তুমি আমার ২০,০০০ টাকাটা দেবার নামই করছো না। কি বলছো? তুমি ফেরত দিয়েছো? কবে ফেরত দিয়েছো? ৩ মাস আগে। আরে ৩ মাস আগে তুমি আমার বাড়িতে এসে একবার আমার বইয়ের হাতে ৫০ টাকা দিয়ে গেছো। ২০,০০০ টাকা ধার নিয়ে ৫০ টাকা কে ফেরত দেয়? ধার নেবার বেলা তুমি কিরকম আমার কাছে ইমোশনাল আমাকে ব্ল্যাকমেল করলে বলো। বললে যে দে ভাই, তোর বৌদির বোনের বিয়ের গিফট কিনতে পারবো না। আমি তোমার দুঃখের কথা ভেবে তোমার হাতে ২০,০০০ টাকা ধার তুলে দিলাম। আর আজকে আমার যখন দরকার আমাকে তখন ভিখারির মতন তোমার থেকে হাত পেতে আমার নিজের টাকা চাইতে হবে। দিয়ে দেবে মানে? আর কবে দেবে? এরপর কিন্তু আমি পঞ্চায়েতে জানাতে বাধ্য হব বলে দিলাম। কি বলছো? কি যা খুশি করে নেবো মানে? আরে বাবা তুমি পার্টি করো, আমরা তোমার সাথে পেরে উঠবো না এটা জেনে তুমি আমার ২০,০০০ টাকাটা মেরে দেবে? নেহাত আমার গায়ের জোর কম, না হলে না তোমাকে দেখিয়ে দিতাম। কি? প্রমাণ নেই? প্রমাণ আবার কি? আরে বাবা তোমাকে যখন আমি কি আগে জানতাম যে তুমি এরকম চিটিংবাজি করবে? তাহলে তো আমি যখন তোমাকে টাকাটা দিচ্ছিলাম তখন ছবি তুলে রাখতাম। শোনো সুব্রতদা, আমি তোমাকে পরিষ্কার বলে রাখছি, তুমি যদি কালকের মধ্যে আমাকে টাকা ফেরত না দাও, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, আমি কিন্তু তোমার নামে ভিডিও করে আমি ফেসবুকে ছেড়ে দেবো বলে দিলাম। আর ফেসবুকে কিন্তু লোকেরা সব প্রমাণ টমান চায় না, ওরা কিন্তু এমনিতেই পার্টির লোকেদের ওপর এখন খুব রেগে আছে। আমি বলে দিলাম তোমার জন্য পার্টি বদনাম হয়ে যাবে কিন্তু, এবার তুমি ভেবে দেখো।